শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই যে আজকে সকালবেলা চলে এসেছি হচ্ছে কোথায়, আজকে ছাদ বাগানে যাইনি। আজকে সকালবেলা আমার ঘরের কাজকর্ম করতে চলে এসেছি। অনেক সকালে উঠেছি। এখন তো গরমকাল, রোদ উঠে গেছে ভালোই। হ্যাঁ, 6টা বাজলে খুব রোদ উঠে যায়। তার জন্য ঘরের সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ঝুল ঝাড়ছি, ফ্যান ট্যান পরিষ্কার করছি। তার আগে সকালবেলা রান্নাঘর পরিষ্কার করলাম। রান্নাঘর পুরো চাপ দিয়ে ঘষলাম। তারপর বড় বড় রান্নাঘরের কৌটো, চালের দাম, আটার দাম, তেলের দাম, মশলাপাতি ছোট ছোট কৌটো সব পরিষ্কার করে নিয়েছি। জানো তো কারণ কি বলতো, চৈত্র সংক্রান্তি চলে আসছে না। চৈত্র সংক্রান্তি, চৈত্র পূজা না, মানে নীল ষষ্ঠী পূজা না, তারপরেই তো পয়লা বৈশাখ। তার আগে সব পরিষ্কার করে নেবো না? আমি তো প্রত্যেক বছর তাই করি, সেটা তোমাদের দেখানো হয় না, তাই এইবার দেখাচ্ছি। দেখো রান্নাঘরটা কত সুন্দর সব পরিষ্কার করে নিয়েছি। আর জানোই তো রান্নাঘর আমি মাসে মাসে পরিষ্কার করি। রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার ভালোও লাগে না, রান্নাও ভালো হয় না। যাই হোক, এখন রান্নাঘর সব জিনিসপত্র গুছিয়ে একটু চা করে নিই। একটু বসে আরামে চা খেলাম, চলে আসলাম। তারপরে রান্নাঘরেই দেখো এঁচোড় একটা দেখাচ্ছিলাম না, ওটা হচ্ছে আমাদের গাছের এঁচোড়। সেই এঁচোড়টাই আজকে কেটে করব। আজকে বেশি কিছু রান্না করব না, এঁচোড়টা করব, ডাল করব, ভাত করব। এই যে এঁচোড়টা কাটতেই তো কত সময় লেগে গেল বলো, কম বাজে নাকি? তা এখন এঁচোড়টা করে নেবো, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওদিকে এঁচোড়ের মশলা করে নেবো। এঁচোড়ের মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর জিরে বাটা দেবো। আর তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দেবো। তোমাদের বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তা এঁচোড়টাকে প্রথমে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচোড় কষাতেই তো কত টাইম, আর এঁচোড় না কষিয়ে রান্না করলে ভালো লাগবে না। এঁচোড় একদম কষিয়ে মাংসের মতন করব, খুব স্বাদ লাগে, জানো না তো। আর গাছের এঁচোড়ে স্বাদই আলাদা। এই যে আলু দিয়ে দিলাম, আলুগুলোকে আগে ভেজে নিয়েছিলাম। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে এখন আলুগুলো দিলাম, আর পরিমাণ মতন লবণ দেব। লবণ দিয়ে একটু ভালো করে কষাবো। কষিয়ে অল্প জল দিয়েছি, যেহেতু মাখা মাখা করব, ডাল করেছি তো, ডালও পাতলা করে করেছি, লাউ দিয়ে ডাল করেছি, সেই জন্য এঁচোড়ে বেশি ঝোল রাখবো না।
এই দেখো ভাত গড় দিয়ে দিয়েছি, আর এখানে আছে ডালে দেখো লাউ দিয়ে পাতলা করে ডাল করে নিয়েছি আর কি। এঁচড় করতে একটু টাইম লাগে, কিন্তু আবার কাটতেও টাইম লাগে। লাস্টে যে গরম মশলাটা দিয়ে নিচ্ছি, গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। এখন আবার স্নান করতে যাব, এঁচড়টা হয়ে গেলেই স্নান করতে যাব, তারপরে পুজো দেবো। পুজো দেওয়া হয়নি তো, স্নান করতে যাবো বলতে কি একবার স্নান করা হয়ে গেছে, এখন মাথায় শ্যাম্পু দেবো, শ্যাম্পু দিয়ে স্নান করব। এই সমস্ত কাজকর্ম করেছি না, মাথাটা একটুখানি তো নোংরা হয়ে গেছে, তাই না? আমি আবার নোংরা মাথা নিয়ে থাকতে পারি না, সেই জন্য স্নান টান করতে যাব। এই দেখো স্নান করে চলে আসলাম আমার ছাদ বাগানে। ছাদ বাগানে ফুলগুলোকে তুলে নেব, ফুলগুলোকে তুলে নিয়ে তারপরে পুজো দেব। হ্যাঁ, তার জন্য আগে ফুলগুলোকে তুলে নিই, তারপরে পুজো দেব। তুলসী বন্দনা হয়ে গেল, এখন ঘরে নিত্য পুজো দেবো। নিত্য পুজো দেওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো দুপুরের খাবার। ব্লগটা আর বাড়াবো না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।